প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, খুব সামনে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যে কারণেই তোমাদেরকে সেকেন্ড পেপারের সাথে সাথে ফার্স্ট পেপারকেও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর ফার্স্ট পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বা প্যাসেজ হচ্ছে হয় এডুকেশন। আমাদের এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিটের লেসন 1-এ এই প্যাসেজটা আছে। এই প্যাসেজটি এত ইম্পর্টেন্ট যে এখান থেকে ফ্লোচার্ট কিংবা এমসিকিউ বা সামারির জন্যে সমান গুরুত্বপূর্ণ। এবং পুরো প্যাসেজগুলোতে আমাদের যে 9টা ইউনিট পড়তে হয় বা 4টা 5টা করে প্রত্যেকটা ইউনিটের লেসন পড়তে হয়, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে খুব কমই এরকম প্যাসেজ আছে যে একটা প্যাসেজই সবগুলোর জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখো যে হয় এডুকেশন চ্যাপ্টারটা একটু আলোচনা করব। আজকের চ্যাপ্টারটা আলোচনা করার মাধ্যমে তোমরা শিখতে পারবে যে কিভাবে এখান থেকে এমসিকিউ, ফ্লোচার্ট কিংবা সামারির বা কোশ্চেন অ্যান্সারিংয়ের খুব সহজেই উত্তরগুলো করা যায়। আজকে দেখো যে এডুকেশন, আমাদের এটার সঠিক উচ্চারণটা হচ্ছে এডুকেশন। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়। অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিজ, অ্যান্ড এ সেট একটা সমষ্টি দেয় কিসের? অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। টু ফাংশন, ফাংশন মানে হচ্ছে কোনো একটা কাজ করা। ফাংশন মানে হচ্ছে কোনো একটা কাজ করা, কাজ করতে দেয় কীভাবে? মিনিংফুলি। দেখো আমাদের এই যে মিনিংফুলি, এই ওয়ার্ডটা কিন্তু অর্থবহভাবে, অর্থপূর্ণভাবে। তাহলে আমরা জানি যে ফুললি এলওয়াই যুক্ত যে সমস্ত শব্দগুলো থাকবে, ফুললি মানে অ্যাডজেক্টিভের সাথে যে এলওয়াই আছে, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকার কারণে এটা হয়ে গেছে কিন্তু একটা অ্যাডভার্ব শব্দ। তাই মিনিংফুলি ইন লাইফ, তাহলে এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়। অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিজ, একটা সক্ষমতার একটা সমষ্টি দেয় কি করতে? কাজ করতে। কিভাবে? মিনিংফুল ইন লাইফ, জীবনের অর্থবহপূর্ণ করে তুলতে। সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড, সাচ অ্যাজ মানে হচ্ছে উদাহরণস্বরূপ বা যেমন, দ্য অ্যাবিলিটি সেই ক্ষমতাটা দেয় টু ডিসাইড থিংস, ডিসাইড মানে হচ্ছে চিন্তা করা, বিবেচনা করা। থিংস র্যাশনালি, র্যাশনালি মানে হচ্ছে প্রকৃতিজাতভাবে, মানে হচ্ছে যুক্তিসঙ্গতভাবে। এটা আমরা লজিক্যালি বলতে পারি। এটা আমরা বলতে পারি যে র্যাশনালির সিনোনিম বা সমর্থক শব্দ হচ্ছে লজিক্যালি, অথবা যদি লজিক্যালি অপশনে আমাদের না থাকে তখন আমরা দেবো ন্যাচারালি। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, মেক দ্য রাইট চয়েস, চয়েস মানে আমরা জানি পছন্দ। তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে বা সঠিক ডিসিশন নিতে কি করে? আমাদেরকে সাহায্য করে। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, তাহলে অ্যারিথমেটিক শব্দটার অর্থ হচ্ছে পাটিগণিত। তাহলে আমরা যখন শিখি যে কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয়, বা কীভাবে বেসিক অপারেশনস যেগুলা কাজ করতে হয়, কী কাজ? পাটিগণিত বা গাণিতিক যে সমস্ত কাজগুলো করতে হয়, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা একটা ডিগ্রি পাই। ডিগ্রি মানে মাত্রা, সেলফ কনফিডেন্স আমরা আত্মনির্ভরশীলতার একটা মাত্রা অর্জন করি। উই লার্ন টু থিঙ্ক, আমরা শিখতে পারি ফর আওয়ার সেলফ আমাদের জন্যে। অ্যান্ড আর্টিকুলেট, আর্টিকুলেট আওয়ার থটস, আমার থট মানে হচ্ছে চিন্তাভাবনা। তাহলে আর্টিকুলেট শব্দটার অর্থ হচ্ছে যে ক্যালকুলেট, আর্টিকুলেট এই সমস্ত শব্দগুলা প্রায় একই ধরনেরই। এগুলোর মানে হচ্ছে হিসাব নিকাশ করা। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, তাহলে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখতে পারি সেগুলো কী করি? অন্যের সাথে যোগাযোগ করার সময় ব্যবহার করি। তাহলে কমিউনিকেট উইথ খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রায়ই পড়ে। বিশেষ করে আমাদের সেকেন্ড পেপারে যে প্রেপোজিশন তোমরা জানো যে চ্যাপ্টারগুলো আছে, এগুলোতে প্রায় প্যাসেজে আসে যে কমিউনিকেট উইথ মানে হচ্ছে যোগাযোগ করা। আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, আমাদের যে সমস্ত কাজগুলো আছে, অ্যাফেয়ারগুলো বা ঘটনাগুলো আছে, সেগুলো খুব ভালো করে আমরা ব্যবস্থা করতে পারি, ম্যানেজ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে শিক্ষা হেল্পস আস আমাকে শিক্ষা দেয়, আমাকে সাহায্য করে কি করতে? থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে। অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়নস, এবং আমাদের ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, এবং আমাদের সঠিক মতামত করতে সাহায্য করে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা যখন বিশ্ব সম্পর্কে আরও বেশি কিছু জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, তাহলে এগুলো আর আমরা কী করি? অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি। আমরা বিশ্ব সম্পর্কে যত কিছু জানি তখন আমরা তত তার সম্পর্কে প্রশংসা করি। বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুজ ইট ইম্পার্টস, তাহলে আমরা জানি যে ক্রিটিক্যাল মানে হচ্ছে জটিল, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুত হওয়া বা সরে যাওয়া, দূরে সরা। ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ। ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা। ইম্পার্ট শব্দটার অর্থ হচ্ছে প্রদান করা, প্রদান করা।
তাহলে এখানে একটু খেয়াল করতে হবে যে ইম্পার্ট শব্দটার অর্থ প্রদান করা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, যে এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষা আমরাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়। সরি, আমি ওইটাতে গেছি। এখানে একটু দেখো যে দ্য গুড থিংস ইট অফার্স বাট অলসো বিকাম ক্রিটিক্যাল, এবং এটা জটিল যে বিষয়গুলো আছে যেটা থেকে দূরে সরে যায় ফ্রম দ্য ভ্যালু, মূল্যবোধ থেকে যে দূরে সরে যাওয়াটা, এটা কিন্তু ক্রিটিক্যাল মানে হচ্ছে এটাকে সমালোচনা করে। ক্রিটিক্যাল শব্দের অর্থ এখানে সমালোচনা করা। অ্যান্ড দ্য রাইজ অফ দ্য হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোজ, যে এটার সাথে যে সমস্ত দ্বন্দ্ব বা যেগুলো ঘৃণা এগুলোর সাথে যুক্ত, সেগুলোর কিন্তু সমালোচনা করতেও শেখায়। The first thing education does is to give us an awareness. প্রথম কাজটা যেটা শিক্ষা করে সেটা হচ্ছে আমাকে অ্যাওয়ারনেস দেয়, আমাকে সতর্ক করে, সচেতনতা সৃষ্টি করে অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের সম্পর্কে, হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, যেটা আমাদেরকে লিডস টু নিয়ে যায়। দেখো এটা একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিড টু বা লিডস টু, এখানে হচ্ছে পরিচালনা করা বা কোনো দিকে নিয়ে যাওয়া। দ্য ডেভেলপমেন্ট উন্নতির দিকে নিয়ে যায়, কিসের জন্য? অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটায়, এবং আমাদের এই ব্যক্তিত্বের উন্নতি ঘটায় এখানে কি করে? শিক্ষার এটা প্রথম কাজ। অ্যাজ এ বিগিন স্কুল, আমরা যখন স্কুলে যাওয়া শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, এবং আমরা ক্লাসে থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। অ্যান্ড মেক ফ্রেন্ডস, আমরা বন্ধুত্ব তৈরি করারও প্রয়োজনীয়তা অনুভব করি। উই দেন, আমরা তারপরে, দেখো এখানে দেন আছে, দেন এবং দেন এ দুটোর মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। দেন মানে হচ্ছে তারপরে, আর দেন শব্দটা বসে হচ্ছে কম্পারেটিভ বা তুলনামূলক যেখানে বোঝায় সেখানে। তাহলে উই দেন এক্সপ্যান্ড, আমরা এরপরে এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করি, প্রশস্ত করি, কি করি? আওয়ার সেন্স, আমাদের যে সেন্স বা বোঝার ক্ষমতাটা আছে সেটা, অফ বিলঙ্গিং টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা স্কুলে থাকার প্রয়োজনীয়তা অনুভব করি, বন্ধুত্ব বানানোর প্রয়োজনীয়তা অনুভব করি, এবং অবশেষে কী করি? আমাদের সেন্স বা আমাদের যে বোঝার ক্ষমতাটা আছে আমরা সেটা বৃদ্ধি করি, অ্যাট লার্জ বৃদ্ধি করি। তাহলে আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, তাহলে এরপরে আমরা যুক্ত করি আমাদের কমিউনিটি বা সম্প্রদায়কে বা সমাজকে, অ্যান্ড ফাইনালি এবং অবশেষে আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। এডুকেশন দাস, শিক্ষা এভাবে প্রিপেয়ার্স তৈরি করে এভরি চাইল্ড প্রত্যেকটা শিশুকে তৈরি করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, এবং একটা সমাজের সক্রিয় সদস্য হিসেবে গড়ে তোলে। অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং এটা ওয়েলফেয়ার শব্দটার অর্থ হচ্ছে কল্যাণ। তাহলে ওয়েলফেয়ার শব্দটার অর্থ হচ্ছে কল্যাণ। তাহলে শিক্ষা আমাদেরকে কি করে? শিক্ষা আমাদেরকে সমাজের প্রত্যেকটা সদস্যকে সক্রিয় একজন সদস্য হিসেবে গড়ে তোলে এবং সমাজের কল্যাণের জন্য কাজ করতে শেখায়। তাহলে এই অংশটুকুটা দেখো, এই অংশটুকুটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট এবং হচ্ছে মেন অংশ। এখান থেকে আমাদের এমসিকিউ, প্যাসেজ বা ফ্লোচার্ট বা সামারি সব কিছু আসতে পারে। আমরা আজকের ভিডিওটা আর লং না করে আমরা পরবর্তীতে দ্বিতীয় অংশ পার্ট 2 এ দিয়ে দিব। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।